আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখেন, আমাদের ইয়াং যে জেনারেশনটা আছে, লাইক ধরেন আপনার বয়স 12 থেকে 20 পর্যন্ত, এর ভিতরে যে বয়সের রেঞ্জটা আছে, এর ভিতরে যে মানুষগুলো আছে এই বয়সের রেঞ্জের ভিতরে, তারা সকলে একটা ভুল করে। ওই ভুলটা হচ্ছে ওনারা মোটিভেশনের পিছনে দৌড়ায়। আসলে মোটিভেশনের পিছনে দৌড়ালে কি হয়, যে আপনি যখন একটা মোটিভেশন দেখলেন আপনার সাময়িক সময়ের জন্য, আপনার ভিতরে একটা জোয়ার আসলো, জোয়ারের মতো একটা ফিল হলো আপনার। নদীতে যেমন জোয়ার হয়, আপনার ভিতরে তেমন একটা জোয়ার আসলো। আপনি মনে করলেন এই কাজটা আমি আজকে করেই ছাড়বো, ব্যাস আপনি করতে গেলেন। বাট যখন আপনার ব্রেইন থেকে, মন থেকে ওই মোটিভেশনটা চলে গেল, তখন আর আপনার ওই কাজের প্রতি ইন্টারেস্ট থাকলো না। দ্যাটস ওয়াই আপনি এই কাজটা সম্পূর্ণ করতে পারলেন না, আপনি এখান থেকে সরে গেলেন। এটাই হচ্ছে মোটিভেশন আর ডিসিপ্লিনের ভিতরে পার্থক্য। আমি সবসময় একটা কথাই বলে রাখি, ওই কথাটা হচ্ছে আপনি মোটিভেশন নয়, সবসময় ডিসিপ্লিন মেনে কাজ করবেন। ডিসিপ্লিন মানে হচ্ছে কি, নিয়মিত এবং রেগুলার আপনি একটা কাজ করবেন। যেমন ধরেন একটা উদাহরণ দেই, আপনি লাইক ধরেন একটা প্রজেক্ট নিয়েছেন হাতে, যে প্রজেক্টটা আপনি সফল হওয়া পর্যন্ত কাজ করবেন। তো আপনি কি করলেন, একটা মোটিভেশন দেখে 1 দিন 2 দিন 3 দিন করতে পারলেন, 4 থেকে 5 দিন পরে আর ওই কাজটা করতে পারলেন না। লাইক যখন আপনি ডিসিপ্লিনের সাথে মানবেন, আপনি একটা রুটিন তৈরি করবেন যে আমি আমার এই প্রজেক্টের ডেট হচ্ছে 10 দিন, আমি 10 দিন এই প্রজেক্টে মিনিমাম 3 ঘন্টা করে সময় দেবো। দ্যাটস ওয়াই আপনি প্রতিদিন 3 ঘন্টা করে টাইম দিয়ে যাবেন। বাট আপনি যখনই মোটিভেশন শুনে এই কাজটা করতে যাবেন, তখন 1 দিন 2 দিন সর্বোচ্চ 3 দিন, তারপরে আর আপনি টাইম দিতে পারবেন না। তখন ওই প্রজেক্টটা শেষ হয়ে যাবে, অর্থাৎ অসম্পূর্ণ থেকে যাবে, আপনি সফল হতে পারবেন না, মানে এই প্রজেক্টটা আপনি সফল করতে পারবেন না। এটাই হচ্ছে আপনার মোটিভেশন এবং ডিসিপ্লিনের ভিতরে পার্থক্য। আশা করি বুঝতে পারছেন। তো আমরা সকলেই মোটিভেশনের পিছে না দৌড়ে আমরা নিজের সেলফ ডেভেলপমেন্ট করব, আত্ম উন্নয়নমূলক ভিডিও দেখব এবং ডিসিপ্লিন মেনে কাজ করব এবং ডিসিপ্লিন অনুযায়ী নিজেকে গড়ার চেষ্টা করব। ইয়াং জেনারেশন, এই সাপোজ ধরেন আপনার 12 থেকে 20 বছর যে টাইম রেঞ্জটা আমি বলেছি, এই রেঞ্জের ভিতরে মানুষ বা যুবকের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে তারা নিজেদের গোল সেট করতে পারে না। গোল মানে কি, তাদের লক্ষ্য, তারা ভবিষ্যতে বা ফিউচারে কি লক্ষ্য অর্জন করতে চায়। লাইক ধরেন এখনকার বর্তমান সময়ে মানুষ, সাপোজ ধরতে গেলে, যদিও হায়াত মউতের কথা বলা যায় না, বাট 50 থেকে 60 বছর কিংবা 70 বছর মানুষ বাঁচে, এর উপরে মানুষ বাঁচার সম্ভাবনা খুবই কম। তো এত শর্ট টার্মে এসে এই শর্ট সময়ে আপনি কি 30-40 বছর পড়াশোনা করবেন? আপনি কি বিয়ে করবেন 40-এর পরে? বলে রাখলাম, যদি আপনার মনে হয় যে 40-এর পরে করবেন, তো 40-এর পরে আপনি করেন। লাইক ধরেন এই শর্ট টার্মের ভিতরে আপনি এমন কিছু করে যান যেই জিনিসটা আপনি মরার পরেও মানুষ মনে রাখে, যেই জিনিসটার জন্য আপনি মরার পরেও মানুষ আপনার জয়গান করবে, যে জিনিসটার জন্য মানুষ আপনাকে আইডেন্টিফিকেশন করে হাজারো মানুষ থেকে আলাদা করতে পারবে যখন আপনি লাইক দুনিয়াতে থাকবেন না তখন। সুতরাং এমন কিছু কল্যাণমূলক কাজ করুন, সাপোজ খারাপ কাজ না, কল্যাণমূলক কাজ, এমন কিছু পজিটিভ কাজ করে যাবেন যাতে মানুষের মুখে মুখে আপনার নাম থাকে, আপনার সুনাম থাকে সবসময়। এই শর্ট টার্মের ভিতরে নিজেকে পরিচিত দেওয়ার জন্য এটাই হচ্ছে একটা মাধ্যম। লাইক উদাহরণস্বরূপ আপনি বই লিখতে পারেন, লেখক লেখক করতে পারেন। এতে মনে করেন যে আপনি মরার পরে আপনার বইটা আপনার পরবর্তী জেনারেশন যখন পড়বে, তখন আপনার কথা মনে উঠবে যে না, এই লেখকের বইটা লিখে গেছে। এখন আমরা গোল সেট করতে পারি না, যারা 12 থেকে 20-এর ভিতরে আছি, তারা গোল সেট করার জন্য আপনি নিজে ভাববেন আপনার পছন্দ কি, ওগুলা দেখবেন। লাইক যদি আপনি মনে করেন যে আপনি নিজে গোল সেট করবেন না, অন্য কেউ এসে আপনাকে গোল সেট করে দিয়ে যাবে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। ওই কাজটা হচ্ছে আপনি আমার কমেন্টে এসে আপনার যে ভালো দিকগুলো আছে ওই ভালো দিকগুলো লিখে যাবেন এবং যে খারাপ দিকগুলো আছে খারাপ দিকগুলো লিখে যাবেন। লাইক প্লাস আপনার বয়সটা লিখে যাবেন। আমার কমেন্টে এসে আপনার যে ভালো দিকগুলো, যেই কাজগুলো আপনি পছন্দ করেন ওই কাজগুলো আপনি লিখবেন এবং যে কাজগুলো আপনি পছন্দ করেন না ওই কাজগুলো লিখবেন এবং আপনার বয়সটা আপনি বলে দেবেন। ইনশাল্লাহ যদি আপনারা কমেন্টে এগুলো লিখে যান, তাহলে আমি এর উপরে বেস করে মানে একটা অনুমান করতে পারবো যে লাইক আপনারা কিসের জন্য আপনার গোল নির্ধারণ করতে পারতেছেন না, কেন আপনি এই গোলে সফলতা অর্জন করতে পারতেছেন না। তখন আমি ইনশাল্লাহ এটার সমাধান নিয়ে আসবো আপনাদের জন্য, তাহলে আপনাদের বুঝতে খুবই
সুবিধা হবে। সুতরাং কমেন্টে আমাকে এই জিনিসটুকু, ছোট্ট এই জিনিসটুকু জানিয়ে যাবেন। আর যদি মনে করেন যে আপনি নিজেই গোল নির্ধারণ করতে পেরেছেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। ওই একটা গোলই সেট করবেন, অ্যান্ড ওই একটা গোলকেই সফল করার জন্য আপনি প্রতিনিয়ত ডিসিপ্লিন মেনে কাজ করবেন। এবং আপনি গোল একটা থাকবে, কিন্তু সাকসেস হওয়ার জন্য আপনি রাস্তা পরিবর্তন করতে পারবেন। যেমন ধরেন, আপনার বাসা থেকে 10 কিলোমিটার দূরে আপনার স্কুল। এই স্কুলে যাওয়ার জন্য আপনার 4টা রাস্তা আছে। সুতরাং আপনি একটা রাস্তা দিয়ে যেতে ধরলেন, দেখলেন যে ওই জায়গায় একটা ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে গেছে, লাইক আপনি অন্য রাস্তা দিয়ে যাবেন। যদি ওইখানে ময়লা থাকে, ঠিক আছে, ওটা দিয়ে বেরিয়ে আসুন, পরের রাস্তা দিয়ে যান। পরের রাস্তা দিয়ে যদি যেতে না পারেন, তারপরের রাস্তা দিয়ে চেষ্টা করুন। সেটা দিয়েও যদি যেতে না পারেন, তারপরেরটা দিয়ে চেষ্টা করুন। এরকম ভাবে চেষ্টা করতে থাকুন। আর কেন ব্যর্থ হলেন ওগুলো সমাধান করার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনি আপনার গোলে পৌঁছাতে খুবই অল্প টার্মের ভিতরে, খুবই অল্প সময়ের ভিতরে আপনি আপনার গোল পর্যন্ত পৌঁছে যেতে পারবেন, এবং সফলতা ইনশাল্লাহ আপনার হাতেই থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি মোবাইল ফোন কত ঘন্টা ইউজ করেন, ডেইলি আপনি কত ঘন্টা মোবাইল ফোন ইউজ করেন, দয়া করে এই জিনিসটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আপনার বয়সটা আর মোবাইল ফোন আপনি কত ঘন্টা ইউজ করেন, এই জিনিসটা আমাকে জানাবেন। এতে আমার খুবই সুবিধা হবে। অ্যান্ড আপনি মোবাইল ফোনে অতিরিক্ত সময়টা কিসে ব্যয় করেন, কোন প্ল্যাটফর্মে, ওই জিনিসটা আমাকে জানানোর চেষ্টা করবেন। ওটা কমেন্টে আমাকে জানিয়ে যাবেন। এতে করে আমি আপনাদের জন্য সমাধানমূলক ভিডিও নিয়ে আসতে পারবো। লাইক আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে ডিজিটাল ওয়েভলিং নামে একটা অপশন আছে, ওই জায়গায় গেলে আপনি আপনার মোবাইলে কতটুকু ইউজ করেছেন ডেইলি এবং কোন প্ল্যাটফর্মে আপনার সময়টা ব্যয় করেছেন ওটা দেখতে পারবেন। ওই জিনিসটা আমাকে একটু কমেন্টে দয়া করে বলে যাবেন এবং আপনার বয়সটা বলে যাবেন, এতে আমার খুবই উপকার হবে। লাইক আপনি ফোনে রিলস ভিডিওগুলো কম দেখার চেষ্টা করবেন। এই রিলস ভিডিওগুলো আপনার ব্রেইনকে শর্ট টার্মে নিয়ে আসবে এবং আপনি ধৈর্যশীলতা বাড়াতে পারবেন না। ধৈর্যের সাথে কোনো একটা কাজ সম্পূর্ণ করতে পারবেন না। আপনি যদি মোবাইল দেখতে ইচ্ছে হয়, তাহলে আপনি ভালো এবং গঠনমূলক সুন্দর ভিডিও দেখতে পারেন, যেটা লাইক 5 মিনিটের উপরে এরকম ভিডিওগুলো দেখবেন। আপনি 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিটের ভিডিওগুলো দেখে স্ক্রল করে কখনোই চলে যাবেন না। কারণ এই স্ক্রল করাতেই আপনার ব্রেইন বুঝে নিবে যে আপনি কোনো একটা কাজ করতে গেলে আপনার সময়সীমা হচ্ছে 1 মিনিট, লাইক 40 সেকেন্ড। এটা আপনার সময়সীমা ওরা ধরে নিবে, মানে আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দিয়ে দিবে। এতে করে কি হবে, আপনি মনোযোগ রাখতে পারবেন না বেশিক্ষণ ধরে। লাইক আপনি অন্যান্য যে কাজগুলো আছে ওই কাজগুলোও করতে সক্ষম হবেন না। এতে আপনার সফলতার চান্স নিচে নেমে যাবে, অনেকটাই নিচে নেমে যাবে। সুতরাং এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর লাইক আপনার বয়সটা এবং আপনার কি কি কাজ ভালো লাগে, কি কি কাজ খারাপ লাগে, আপনার মোবাইল আপনি কত ঘন্টা ইউজ করেন, দয়া করে এই 3টা জিনিস আমাকে আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনি আরেকটা জিনিস লিখে যাবেন যে আপনি ডেইলি সকল কাজ বাদ দেওয়ার পরে আপনি ফ্রি টাইম কত ঘন্টা সময় আপনার থাকে, বা আপনি আপনি ঘুমান কত ঘন্টা। এই জিনিসগুলো আমাকে একটু কমেন্টে দয়া করে তথ্যগুলো দিয়ে যাবেন। এই তথ্যগুলো দিলে কি হবে, আপনাদের জন্য আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। আর যদি মনে করেন যে আপনি কোনো হতাশায় ভুগছেন বা টেনশনের ভিতরে আছেন, লক্ষ্য সেট করতে পারতেছেন না, নিজের জীবন পরিবর্তন করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, তাহলে আপনি কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। এতে আশা করি আপনাদের আমরা ফ্রিতেই সকল কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং লাইক আপনি খুব দ্রুতই সবকিছু শিখতে